আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পবিত্র কোরআন ও দ্বীন শিক্ষায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইতিকাফের ফজিলত এবং করণীয় ও বর্জনীয়। ইতিকাফ আরবি শব্দ, যার অর্থ অবস্থান করা, বসা, বিশ্রাম করা, সাধনা করা, ধ্যান করা ইত্যাদি। রমজানে 21তম রাত হতে 30তম রাত পর্যন্ত সাংসারিক যাবতীয় ঝামেলা হতে মুক্ত হয়ে মসজিদে ইবাদতের জন্য উদ্দেশ্যে অবস্থান করাই ইতিকাফ বলে। রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করা সুন্নাতে মুয়াক্কাদাই কিফাইয়া। মহল্লার কোনো একজন ব্যক্তি ইতিকাফ পালন করলে সবার পক্ষ হতে আদায় হয়ে যায়। কেউ যদি ইতিকাফ না করেন তবে সবাই সুন্নাতে ত্যাগের জন্য দায়ী থাকবেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রভৃত মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সারা জীবনে একদিন হলো ইতিকাফ করবেন, কিয়ামতের দিন জাহান্নাম তার কাছ থেকে 1500 বছর পথ দূরে থাকবে। ইতিকাফের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো লাইলাতুল কদরের অনুসন্ধান। যে ব্যক্তি পবিত্র মাহে রমজান শেষ 10 দিন ইতিকাফ করবেন, তিনি নিশ্চয়ই লাইলাতুল কদরের ফজিলত লাভ করবেন। ইতিকাফের শর্ত 3টি, যথা 1. যে কোনো মসজিদে নিয়মিত জামাতের সঙ্গে নামাজ আদায় হয় এরূপ কোনো মসজিদে পুরুষদের অবস্থান করতে হবে। মহিলারা আপন ঘরে পর্দার সঙ্গে ইতিকাফ করবে। 2. নিয়তে ইতিকাফ করতে হবে, কারণ বিনা নিয়তে ইতিকাফ হয় না। 3. ইতিকাফকারী সর্বদা পাক পবিত্র থাকতে হবে। ইতিকাফের করণীয় হচ্ছে বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, দ্বীনি ওয়াজ ও নসিহত শুনতে হবে, ধর্মীয় গ্রন্থাবলী পাঠ করতে হবে। ইতিকাফের সময় যেসব কাজ করা যাবে: 1. প্রস্তাব পায়খানার জন্য বাইরে যাওয়া জায়েজ। মনে রাখতে হবে এইসব প্রয়োজনে এমন স্থান পূরণ করতে হবে যা মসজিদের নিকটে হয়। 2. ফরজ গোসলের জন্য ইতিকাফের স্থান থেকে বাইরে হওয়া জায়েজ, তবে মসজিদেই গোসল করার ব্যবস্থা থাকলে সেখানেই গোসল করতে হবে। 3. খাওয়া দাওয়ার জন্য মসজিদের বাইরে যাওয়া যায় যদি খাবার নিয়ে আসার কোনো লোক না থাকে। খাবার আনার লোক থাকলে মসজিদে খাওয়া জরুরি। ইতিকাফ অবস্থায় যেসব কাজ জায়েজ না: ইতিকাফ অবস্থায় কোনো দুনিয়ার কাজ লিপ্ত হওয়া মাকরুহ তাহরিমা, বাধ্য হয়ে করলে জায়েজ আছে। ইতিকাফ অবস্থায় একেবারে চুপচাপ বসে থাকা মাকরুহ তাহরিমা। কোরআনের আয়াতে সূরা বাকারায় 187 নং আয়াতে ইরশাদ করেছেন, আর তোমরা মসজিদে ইতিকাফকালে স্ত্রীদের সাথে মেলামেশা করো না। নবীজি ইতিকাফকে খুব গুরুত্ব দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন। এই আমল তার ইন্তেকাল পর্যন্ত কায়েম ছিল। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। নতুন সব ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।